বন্ধুরা, আজকের আমার ভিডিওটা যারা ভিন রাজ্যে কাজে যাও তাদের উদ্দেশ্যে। মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কেরালা, যে যেখানেই যাও না কেন তাদের সকলের উদ্দেশ্যে ভিডিওটা। তো বিষয় হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গবাসী ভিন রাজ্যে কাজে গেলে আমাদেরকে বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করছে সেই রাজ্যের প্রশাসন থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত। তো আমাদের কর্তব্য, গ্রাম থেকে যখনই ভিন রাজ্যে যাব আমরা নিজস্ব থানার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে আসবো। আমাদের খড়গ্রাম থানাতেও ফোন করেছিলাম যে আমরা থানায় না গিয়ে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কি পাবো? তো থানা থেকে বলছে না, ওরকমভাবে হয় না, যে পুলিশ ভেরিফিকেশন যাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দরকার তাকে আসতেই হবে থানাতে। তো সেটাই বললো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই থানায় নিজের থানাতে যোগাযোগ করে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে ভিন রাজ্যে কাজে আসবে। আমরা প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গ থেকে মুম্বাইয়ে বা অন্যান্য রাজ্যে, যেই রাজ্যে যাই না কেন, আমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে আসব। তাহলে আমাদেরকে সেখানকার পুলিশ প্রশাসন বিরক্ত করতে পারবে না। ঠিক আছে? তো আমাদের কর্তব্য যে আমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়েই ভিন রাজ্যে আসবো। কারণ এখন বর্তমানে আমাদের ঝিল্লি অঞ্চলের শুনলাম নাকি বিটলি বলে একটা জায়গাতে, ওখানে 4 জনকে থানাতে ডেকেছে। মুম্বাইয়ের পুলিশ প্রশাসন বাংলাদেশি প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি, কিন্তু ওদেরকে থানাতে ডেকেছে আমাদেরই ঝিল্লি অঞ্চলের, এবং ওর সঙ্গে আমার একটা চাচাতো ভাই আছে। ঠিক আছে? তো আমি সবাইকে বলবো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমরা সকলে সঙ্গে করে ভিন রাজ্যে নিয়ে আসবে, তোমার সেফটির জন্য, তুমি তোমার সুবিধার জন্য, তোমার স্বার্থের জন্য, যাতে করে তোমাকে কোনো পুলিশ প্রশাসন দাবাবের মধ্যে নিয়ে না আসতে পারে বা তোমাকে পরিচালনা না করতে পারে। তো এটাই আমি বলবো বিশেষ করে বন্ধুরা। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।